নমস্কার, আমি বুদ্ধদেব। ট্রেডিং ডায়েরি ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনারা লং টার্মের চক্করে পড়ে জেতা ম্যাচও হেরে যান। তো তার আগে বলে রাখি, আমি কোনো প্রফেশনাল ইউটিউবার নই। আমি মার্কেটে কাজ করছি দীর্ঘদিন ধরে, আর সেই কাজ করতে করতে আমার যে অভিজ্ঞতা হয়েছে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, মার্কেটকে এক একজন এক এক রকম ভাবে দেখে। আমি যেভাবে দেখি মার্কেটকে, বা আমি যেভাবে দেখছি এতদিন ধরে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। দেখুন, আপনারা যারা স্টক মার্কেটে কাজ করবেন ভাবছেন, বা স্টক মার্কেটে কাজ করছেন, হয়তো কিছুদিন হলো এসেছেন বা দীর্ঘদিন ধরে কাজ করছেন, অথচ বুঝতে পারছেন না কিছুই, অনেক লস করেছেন, বা আপনার পোর্টফোলিও হয়তো খুব লসে রান করছে, আপনি এখন ভাবছেন যে কি করবেন। তো তাদের জন্য, অ্যাকচুয়ালি যারা নতুন ইনভেস্টার হিসাবে কাজ করতে আসছেন আর কি, স্টক মার্কেটে যারা নতুন ইনভেস্ট করতে আসেন, তাদের ক্ষেত্রে এটা খুব কাজে দেবে। তো দেখুন, স্টক মার্কেটে যখনই কাজ করতে আসবেন, সেটা হতে পারে আপনি ইউটিউব থেকে বিভিন্ন রকমের ভিডিও দেখে, বা কোনো বন্ধু বান্ধবের পরামর্শ নিয়ে, যেখান থেকে হোক না কেন শিখে আপনি, বা কিছুটা শুনে আপনি আসছেন স্টক মার্কেটে ইনভেস্ট করে রোজগার করার জন্য। শুনেছেন স্টক মার্কেটে প্রচুর পয়সা? হ্যাঁ, প্রচুর পয়সা, স্টক মার্কেটে প্রচুর পয়সা অবশ্যই। কিন্তু এই পয়সাটাকে আপনি কিভাবে ক্যাচ করবেন, এই কথায় বলে না যে টাকা উড়ে বেড়াচ্ছে, সেটাকে ধরে নিতে হবে। তো এইখানে আপনি সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, স্টক মার্কেটে আসলে লস কিন্তু আপনাকে নিতেই হবে। আপনি আপনার মাথার মধ্যে এটা ভালো করে ঢুকিয়ে নিন, স্টক মার্কেটে কাজ করতে আসলে লস আপনাকে নিতেই হবে। দেখুন, টাকা দিয়ে টাকা বানাতে আসছেন, এটা কিন্তু অত সহজ জিনিস নয়। যেভাবে আপনারা ভাবছেন যে আমি একটা অ্যাকাউন্ট খুলবো, সেখানে গিয়ে কোনো শেয়ারে বিনিয়োগ করে দেবো, তারপরে 1 বছর কি 1.5 বছর পর আমি একটা ভালো রিটার্ন নিয়ে চলে আসবো, এতটা সহজ জিনিস কিন্তু এটা নয়। এইখানে কাজ করতে এসে অনেকে অনেক টাকা খুইয়েছে, আবার এইখান থেকেই অনেকে কাজ করে মালামাল হয়ে গেছে। কারোর পয়সা তো কারোর ঘাড়ে যাচ্ছে। এইখানে কিন্তু টাকা ছাপানোর কোনো মেশিন নেই যেখান থেকে টাকা ছাপছে আর আপনাকে দিয়ে দিচ্ছে, এমনটা নয় কিন্তু। তাই আপনাকে স্টক মার্কেটে কাজ করতে আসলে প্রথমেই আপনাকে বুঝে নিতে হবে যে আমি লস নিতে প্রস্তুত। এবার লসটা আপনি কিভাবে নেবেন, এই লসটা নেওয়ার একটা টেকনিক আছে। মানে লসটা নিতে গেলেও আপনাকে মার্কেটকে জানতে হবে। দেখুন, যে কোনো শেয়ারকে আপনি যখন বাই করবেন, তো সেই শেয়ার থেকে প্রফিটের জন্যই বাই করবেন, যে সেই শেয়ার থেকে আমি একটা রোজগার করব। তাহলে সেই শেয়ার থেকে আপনার রোজগার তখনই হবে যখন সেই শেয়ারের সূচকটা উপরের দিকে যাবে। আপনি যেখানে বাই করেছেন তার থেকে যখন সেই সূচকটা উপরের দিকে যাবে, তখনই তো আপনার প্রফিট হবে, নয় কি? তো এই উপরে যাওয়ার জন্য প্রত্যেকটা শেয়ার, তার যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, আপনারা পড়েছেন নিশ্চয়ই, জানেন। এই যে যেটা আমরা দেখছি, এটা আমার চোখের সামনে যেটা দেখছেন এই স্ক্রিনে, এটা হচ্ছে ক্যান্ডেলস্টিক। এইগুলোকে প্রত্যেকটাকে বলা হয় ক্যান্ডেল, এক একটা ক্যান্ডেলস্টিক। আর এই ক্যান্ডেল গুলো দিয়েই তৈরি হয় কিন্তু একটা প্যাটার্ন। যেমন ধরুন, এইখানে একটা প্যাটার্ন তৈরি হয়েছে, এই প্যাটার্ন তৈরি হওয়ার পরে আমি এই জায়গায় একটা ট্রেড নিয়েছি। এটা ক্রুড অয়েল দেখছেন, এই যে ক্রুড অয়েল, এই ক্রুড অয়েলে আমি অপশন ট্রেড করছি। তো ঠিক সেই রকম ভাবে এবার দেখুন, আমি এখানে কিন্তু লস নেবার জন্য রেডি আছি। আমি এখানে লস কোথায় নেব? দেখুন, এই ক্যান্ডেলটার উপরে, এই যে দেখছেন 1টা 15, 1টা 15-র উপরে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এই ক্যান্ডেলের উপরে আমি ট্রেড নিয়েছি। এই ক্যান্ডেলের নিচে, অর্থাৎ এই যে লাইনটাকে দেখছেন আপনারা 959,
এর নিচে যখনই মার্কেট ক্লোজ করতে লাগবে তখনই আমি বেরিয়ে যাওয়ার চেষ্টা করব। বা এখানে দেখুন আরো একটা লাইন আমি টেনে রেখেছি নিচেতে 941, এর নিচে যদি আসতো, সাধারণত এর নিচে আসলেই আমি চলে যেতাম, পালিয়ে যেতাম, কারণ আমি বেশি লস নিতে রাজি নই কখনো এই মার্কেটে। যদি কখনো পরে আবার সুযোগ দেয় তখন আবার দেখবো। তো এইরকম ভাবে আমি মার্কেটে কাজ করি, খুব বড় একটা লস নেওয়ার জন্য আমি বসে থাকি না। হ্যাঁ, প্রফিট মার্কেট যতক্ষণ দিতে থাকবে ততক্ষণ নেওয়ার চেষ্টা করব। তো দেখুন, ঠিক সেই রকম ভাবে আপনারা যারা প্রথমে আসছেন মার্কেটে মানে ইনভেস্ট করতে, তারা এই লং টার্মের চিন্তা ভাবনাটাকে মাথা থেকে সরিয়ে ফেলুন। হ্যাঁ, আমি মানছি একটা সময় হয়েছে, যেমন এমআরএফ এর শেয়ার, দেখবেন 413 টাকা 14 টাকায় যারা বাই করেছিল, আজকে এমআরএফ এর শেয়ারের দাম হচ্ছে 1.5 লাখ টাকা। বা এই সমস্ত ছোট ছোট শেয়ারগুলো, যে সমস্ত শেয়ারগুলো এই কেন্স বলুন, এলটিআইএম, এদের যখন আইপিও আকারে এরা লঞ্চ করেছিল মার্কেটে শেয়ার, হয়তো তখন দেখা যাচ্ছে 400-500 টাকা কি 1000 টাকা দাম ছিল, এখন সেটা 4831 টাকা দাম এখানে দেখুন, বা এরকম 4000-5000 টাকা দাম। তো ঠিক এটা আসতে কিন্তু অনেক সময় লেগেছে, হয়তো একটা প্রজন্ম শেষ হয়ে গেছে। আজকে যাদের 40-42 বছর বয়স, তারা যখন মার্কেটে আসছেন কাজ করতে, তাহলে এই 40-42 বছর পর 20 বছর 22 বছর আপনি হোল্ড কেন করবেন? এইখানে প্রত্যেকটা মুহূর্তের দাম আছে। এই শেয়ার মার্কেটে প্রত্যেকটা মুহূর্ত আপনাকে পয়সা দেয়, আর আপনি সেই পয়সাটাকে নিয়ে চলে আসার চেষ্টা করুন। দেখুন, আমি আমার ওপিনিয়ন বলছি, আমি যেভাবে মার্কেটকে দেখেছি আর কি, আমি যেরকম চিন্তা ভাবনা নিয়ে মার্কেটে ইনভেস্ট করছি, বা আমি তো অ্যাকচুয়ালি ট্রেডার, তো আমি যেভাবে ট্রেড করছি আর কি, যেভাবে ক্যাপিটালকে নিয়ে আসি, আমি সেটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো দেখুন, মার্কেটে আপনাকে ঠিকঠাক জায়গায় বিনিয়োগ করতে হবে। ঠিকঠাক জায়গায় বিনিয়োগ করলে তবেই আপনার এসএল ছোট হবে। এসএল হচ্ছে স্টপ লস। আপনার যদি স্টপ লস ছোট হয়, টার্গেট যদি বড় হয়, তবেই তো আপনি এগিয়ে যেতে পারবেন, তাই না? তাহলে যারা লং টার্মে বাই করছেন, আপনি ভাবছেন যে 2 বছর 1 বছর ফেলে রাখবো শেয়ারটাকে, তাহলে তারা অবশ্যই যখন চার্ট দেখবেন তখন এই লং টার্মে চার্ট দেখবেন, অর্থাৎ মান্থলি বা উইকলি চার্ট দেখবেন। যেমন ধরুন, আমি এখানে আপনাদেরকে একটা চার্ট ওপেন করে দেখা, এটা তো ধরুন চলছে ক্রুড অয়েলের। এখানে একটা স্টকে দেখুন, এলটিআইএম দেখি, দেখুন এটা হচ্ছে 15 মিনিটের চার্ট। এবার আপনি যখন বাই করবেন, এটা কি 15 মিনিটের চার্ট দেখবেন? দেখবেন না তো। অবশ্যই আপনি ডেইলি ক্যান্ডেল দেখবেন। ডেইলি ক্যান্ডেল আগে দেখে নিন। তাহলে দেখুন, লং টার্মের চক্করে পড়ে কেমন ভাবে লোকে ফেসে যায়। এইখানে যে শেয়ারটা বাই করেছে, সেও ভেবেছে লং টার্ম। এইখানে যে শেয়ারটা বাই করেছে, এই যে 5800-তে যে বাই করেছে, সেও ভেবেছে লং টার্ম। এই জায়গায় যে বাই করেছে, সেও ভেবেছে লং টার্মের জন্য আমি নিয়ে যাচ্ছি শেয়ারকে, তাই না? তাহলে দেখুন, এইখানে যে লং টার্মে নিয়ে যাচ্ছি বলে ফেঁসে গেছি, এখানে যে শেয়ার বাই করেছে সে ফেঁসে গিয়েছে, কারণ এই জায়গায় তো কোনো শেয়ার বাই করার কথাই না। এ তো ভালোভাবে ফেঁসে আছে, যদি বেরিয়ে যায় তো খুব ভালো, আর না হলে দেখুন 5000-এর শেয়ার চলে এসেছে, 6000-এর শেয়ার চলে এসেছে কোথায়, 4000-5000-এর কাছে, 1000 পয়েন্ট এসে এই জায়গায় যে বাই করেছে, এই জায়গায় যে বাই করেছে 5500, সেও দেখুন 8400, 4800, মানে এখানেও 1000 পয়েন্ট এসে 1000 পয়েন্ট লস নিয়ে এসে কিন্তু বসে আছে, তার পোর্টফোলিও কিন্তু লাল হয়ে গেছে। এই লাল হয়ে যাওয়া পোর্টফোলিও কিন্তু আপনার হার্টবিট বাড়িয়ে দেবে, কারণ আপনি তো এসেছিলেন স্টক মার্কেটে রোজগার করতে, তাই না? তো যখন দেখলেন আপনি এখান থেকে গেল একটা সময় ভালোই প্রফিট আছে, তারপরে আবার সেটা ধীরে 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 নিচে চলে আসলো। আর এই জায়গাতে যারা আপনাকে লং টার্ম বলে মানে আপনার মধ্যে কনফিডেন্স জোগানোর চেষ্টা করেছিল, তারা কিন্তু নিজেদের পজিশনকে গুটিয়ে নেবে আস্তে আস্তে, কারণ আপনার পয়সাটা তারা লুট করে নিচ্ছে। এবার আপনি এই জায়গাতে যখন থাকবে না, এই জায়গা থেকে যখন আপনি নিচেতে আসবে এই জায়গায়, তখন আপনি মনে মনে কি ভাববেন, এই প্রফিটের কথা তখন ভুলে যাবেন। আপনি তখন ভাববেন যে যদি একবার মার্কেট রিকভারি করে, কস্ট টু কস্ট আসলেই আমি কেটে দেবো। ঠিক আছে? তো এই ভুলগুলো করবেন না কখনোই। আপনি যদি স্টক মার্কেটে লং টার্মের জন্য ইনভেস্ট করছেন, ভালো কথা, তবুও সেই ইনভেস্ট করার পরে আমি আমার পজিশনকে কখনোই লসে যেতে দেবো না। ঠিক আছে? তো দেখুন, এই জায়গা থেকে যখন গেল উপরের দিকে, মার্কেট গেল উপরের দিকে, দেখুন ডাউনে আসার কেমন ইন্ডিকেট দেয়, দেখুন মার্কেট
এইখান থেকে নিচে আসলো, ধীরে 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 নিচের দিকে আসলো, তারপর দেখুন এই জায়গায় একটা রেঞ্জ বানিয়ে, রেঞ্জ বানানোর পরে এই রেঞ্জটাকে ব্রেক করলো, এর উপরে হোল্ড করলো, এর উপরে গেল, এর উপরে ক্লোজও করলো, কিন্তু পরের দিন কি হলো, আবার তার নিচে ওপেন হলো। তার নিচে ওপেন হওয়ার পর দেখুন মার্কেট নিচের দিকে চলে আসলো, তারপরে আবার চেষ্টা করলো, আবার চেষ্টা করার পরেও এই লেভেলটাকে আর ব্রেক করতে পারলো না, নিচেতে চলে আসলো। তাহলে এই রেঞ্জটাকে ব্রেক করে উপরে যাওয়ার সময় এর কি করা উচিত ছিল, এর উপরে যাওয়া উচিত ছিল। উপরে যাওয়ার পর নিচেতে ধীরে 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 রেড ক্যান্ডেল বানিয়ে এসে এর উপরে এসে এইখান থেকে আবার একটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু সেটা তো প্রথমবারেই নষ্ট হয়ে গেল। তারপরে দেখুন এখান থেকে কত বড় ফল। তাহলে আমি আপনাদেরকে বলতে চাইছি, এই যে সময়, ধরুন আপনি এই জায়গায় বাই করেছেন বা এই জায়গায় বাই করেছেন, এই জায়গায় বাই করার পরে মার্কেট এখানে গিয়েছে, দ্বিতীয়বার এখানে গেল, আপনি যখন দেখলেন যে এর নিচে তো ওপেন হয়ে গেল, আপনার কি উচিত ছিল, যে পজিশনটাকে স্কোয়ার আপ করে দিই, যা হবে হবে, আমার তো 400-500 পয়েন্ট পেয়েছি, তারপর দেখা যাক না কি হয়, হয় হোল্ড করতে দিই, নাহলে মার্কেট এখান থেকে এর মধ্যে একটা রেঞ্জ বানিয়ে দেবে, এর মধ্যে একটা রেঞ্জ বানিয়ে দেবে, তারপরে এই রেঞ্জের উপরে যেই যাবে কেটে দেবো, নিচেতে আসবে, তখন ছোট্ট একটা এসএল রেখে বাই করে নেবো, তাই না? এবার ধরুন এইখান থেকে বাই করেছিলেন, এখান থেকে এখানে গেল, এই জায়গা থেকে আবার নিচেতে আসলো, তো এই যে যাওয়া এবং আসা, আবার যাওয়া, এর মধ্যে তো একটা সময় আছে, তাই না? আপনি আপনার 18 বছর বয়সটাকে কি ওই 42 বছরে ফিরে পাবেন? পাবেন না তো। তাহলে আপনাকে বুঝতে হবে যে এই জায়গা থেকে যাওয়া এবং আসাতে যে সময়টা লেগেছে, এই সময়টাকে আমি কিছুতেই নষ্ট হতে দেবো না। একটা শেয়ার পড়েছে মানে কোনো না কোনো শেয়ারটা গিয়েছে। আপনি যদি ইন্ডেক্স দেখেন, দেখবেন ইন্ডেক্স উপরে আছে, তাহলে ইন্ডেক্স উপরে আছে মানে কোনো শেয়ার তো মুভ করেছে, তাহলে কোন শেয়ারগুলো নিচেতে ছিল সেই সময় যখন এ উপরে ছিল, সেই শেয়ারগুলোকে আপনাকে খুঁজতে হবে। তার জন্য বিভিন্ন এক্সপার্ট যারা আছে তাদেরকে ফলো করতে হবে, বা আপনাকে নিজেকে খুঁজে খুঁজে বের করতে হবে। তো এই জায়গা থেকে যখন এই জায়গায় গেল, এখানে যখন একটা নেগেটিভ ইন্ডিকেটর আসছে দেখছি, আমি এখান থেকে কেটে পড়ি, তাই না? তারপরে আবার দেখা যাবে। তো এই লং টার্মে চক্করে পড়ে সব সময় ফেঁসে গেছে। দেখুন এঞ্জেল ওয়ানে, দেখুন নেটটা খুব স্লো হয়ে গেল। এঞ্জেল ওয়ানে দেখুন লং টার্মে চক্করে পড়ে এখান থেকে গিয়েছে মার্কেট, এখানে, এখান থেকে গিয়েছে, আবার নিচেতে চলে এসছে, আবার গিয়েছে, আবার গিয়েছে, আবার নিচেতে চলে এসছে, আবার গিয়েছে। তাহলে এই যে যাওয়ার সাথে তো একটা সময় লেগেছে। আমি বলছি এই সময়টাকে মূল্য দিন আপনারা, এই সময়টাকে। এই সময়টা কোথায় পাবেন বলুন? যখন এই নিচেতে আসে তখন আসতে দিন, একে একে আবার নেবেন, ও আবার লেভেল টু লেভেল আসুক, আর লেভেল টু লেভেল আসবেই আসবে। যখন একটা মার্কেটে শেয়ার যায় উপরের দিকে, ও লেভেল টাচ করবে, লেভেল টাচ করার পরে আবার আপনার বাইং লেভেলে আসবে। তাহলে আপনাকে বাইংটা কোথায় করতে হবে সেটা আপনাকে দেখতে হবে। দেখুন এটাকে যদি এখানে বাই করেন, এখানে যদি বাই করেন, তাহলে নিচেতে কোথায় এসেল হবে, এর নিচে এসেল হবে, 2090 এর কাছাকাছি এসেল হবে, 2200 কাছাকাছি বাই করলে। তো ঠিক সেরকম ভাবে এইটাই আমি বলতে চাইছি যে এসএল আপনাকে নিতে হবে। যদি ডিকসনকে দেখেন, ডিকসনের চার্ট দেখুন কি অবস্থা, দেখুন ডিকসনকে দেখুন, এই যে 400 পয়েন্ট, আজকে 473 পয়েন্ট ডিকসন আজকে পড়ে গিয়েছে। তাহলে এই যে লেভেল, দেখুন ডিকসন কি হচ্ছে, কন্টিনিউ ফল হচ্ছে, কন্টিনিউ ফল হচ্ছে। এর আগে যদি আপনি চার্টটাকে দেখেন, দেখুন এখানে বাই করেছে যারা, এই জায়গায় গিয়েছে, এই জায়গা থেকে দেখুন ডাইরেক্ট ফল। তাহলে ডাইরেক্ট ফল, এত বড় এসএল কেউ নেবে? নেবে না। খুব বেশি হলে এখানে এসএল নেবে, বা এই জায়গায় এসএল নেবে, তারপরে তারা কেটে পড়বে এখান থেকে। যখন দেখবে যে এখান থেকে মার্কেট আর যেতে পারছে না, তখন এই ছোট ছোট করে পজিশন বুক করে নেবে, বা এই জায়গায় নিচে গেলে তো এসএল অবশ্যই বুক করে নেওয়া উচিত। দেখুন এই জায়গায় এসএল নিয়েছে সবাই, সেই কারণে দেখুন এখান থেকে একবারে পরিষ্কার ফল হয়ে গেছে, তাই না? তাহলে এই যে যাওয়া আসা, যাওয়া এবং আসা, এই সময়টাকে আপনাদের কাজে লাগাতে হবে। একে যদি উইকলি দেখেন, তো উইকলি যদি দেখেন, দেখুন কি অবস্থা। উইকলি দেখুন এই জায়গা থেকে জার্নি শুরু করেছে, নতুন করে এইখানে গিয়েছে, আবার এখানে, তারপরে আবার এখানে একটা এসে, এখানে আবার এখানে, তাহলে এম প্যাটার্ন ব্রেক করে দিয়েছে, নিচের দিকেই চলে আসছে। তো নিচের দিকে চলে আসবে, আস্তে আস্তে কোথায় চলে আসবে, এই 6700 কাছাকাছি। আমি এটাই আপনাদেরকে বলতে চাইছি, যারা নতুন আসে না, তারা অবশ্যই বাইং এর জায়গাটাকে আগে ঠিক করবে।
টেকনিক্যালি দেখুন, বিভিন্ন ভিডিও আছে চ্যানেলগুলোতে দেওয়া, সেই সমস্ত জায়গায় দেখুন টেকনিক্যালি কিভাবে নিতে হয়, টেকনিক্যালি কিভাবে অ্যানালিসিস করতে হয়। যে শেয়ারের চার্ট দেখছেন যে উপরে আছে, শেয়ারগুলো উপরে দাঁড়িয়ে আছে, উপরে নেওয়ার দরকার নেই, কোনো অবস্থাতেই নেবেন না উপরে। লেভেল টু লেভেল আসতে দিন, বাই করুন। একটা এসএল দেখাবে দেখুন, সেই এসএল এর নিচে ধরুন এখানে কি হচ্ছে, এই ডিকশনারি শেয়ারে আপনি বাই করুন, এটা কি হচ্ছে 10,599 চলছে। তাহলে ডিকশনারি শেয়ার যদি এই জায়গায় আসে, এই 10,122-এর কাছাকাছি, তো আপনি এই জায়গায় বাই করে নিন, এর নিচে এসএল রাখুন। একবার দেখুন না, এর নিচে বাই করে, এখানে বাই করে, তাহলে যত কাছে বাই করতে পারবেন তত আপনার এসএলটা ছোট হবে। এইখান থেকে যখন মুভ করবে ফার্স্ট টার্গেট এখানেই নেবেন, 11,700-র কাছাকাছি। তারপরে যদি যাক না, সেকেন্ড টার্গেট কোথায় নেবেন? সেকেন্ড টার্গেট এখানে নেবেন, 12,300-র কাছাকাছি। থার্ড টার্গেট কোথায় নেবেন? দেখছেন যে সাপোর্টগুলো ভেঙেছে সেই সাপোর্টগুলো কিন্তু এখন রেজিস্ট্যান্স হয়ে গেছে, এটা আপনারা জানেন। তাহলে 13,700-র কাছাকাছি, একে যেতে দিন, যদি যায় তো যাক। তাহলে তারপরে টার্গেট কত? 15,722। এই জায়গায় গেলে মার্কেট ওখান থেকে একবার কারেকশন হবেই হবে 17,100-র কাছাকাছি। এই হচ্ছে হিসাব, সিম্পল হিসাব। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন। আমি কতটা বোঝাতে পারলাম আপনাদেরকে জানি না, তো যদি না বুঝে থাকেন তাও কমেন্ট করবেন, কমেন্ট করে বলবেন কোন জায়গায় আপনি বুঝতে পারেন না, আমি বোঝানোর চেষ্টা করব। আপনারা যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন বেলটিকে অন করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। বাই।